যে সকল লোক মোটাসোটা বিশিষ্ট লোকেরা অত্যাধিক গরমে অত্যাধিক শীতে ভয়ানকভাবে রোগে প্রকাশ পায়, পীড়া হঠাৎ আক্রমণ করে, তাহা দেখিতে দেখিতে বৃদ্ধি পায়, ভয়ঙ্কর আকার ধারণ করে, অত্যন্ত অস্থিরতা, অদম্য পিপাসা, অতিশয় মৃত্যু ভয় বর্তমান থাকে, তাহাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখুন, আপনার কাজে আসবে। আজ আমি এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যে মেডিসিনটি হোমিও জগতে অত্যন্ত ভালো কার্যকরী একটি মেডিসিন, একুনাইট নেপস। একুনাইট নেপেলাস মেডিসিনটি প্রস্তুত প্রণালী: মিঠা বীজ বা কাঠবিষ নামক এক প্রকার গাছের ফুল ফুটিবার সময় উক্ত গাছের শিকড় ব্যতীত কুড়ি, ফল, লতা, পাতা, ডালপালা হইতে মূল আরিশ প্রস্তুত হয়, অর্থাৎ মাদার টিংচার ওষুধটি প্রস্তুত হয়। আর ওই মাদার টিংচার থেকেই পর্যায়ক্রমে পাওয়ার ওষুধ তৈরি হয়। প্রধান ক্রিয়াস্থান: একুনাইট নেপস প্রধানত হৃৎপিণ্ড রক্ত সঞ্চালনের উপর ক্রিয়া প্রকাশ করিয়া থাকে। সাধারণত মস্তিষ্ক, মেরুমজ্জায়, স্নায়ুসমূহের উপর ক্রিয়া করিয়া ধাবনিক রক্ত সঞ্চালনের আধিক্য জন্মায় ও সঙ্গে ধমনী ও কৈশিকা নারীর রক্ত সঞ্চালন ক্রিয়া বন্ধ হইয়া যায়। তাহার ফলে শরীরের যে কোনো যন্ত্রের, বিশেষত মস্তিষ্ক, পাকস্থলী, যকৃত, ফুসফুস, শ্বাসনালী, গলনালী, শ্লেষ্মিক ঝিল্লিতে রক্ত সঞ্চয় হইয়া প্রদাহ উৎপন্ন হয়। এই জন্য যে কোনো পীড়ার প্রদাহিক অবস্থায় একুনাইট নেপ বিশেষ ফলপ্রদ। স্নায়বিক উত্তেজনা, শারীরিক ও মানসিক অস্থিরতা দ্বারা এই ওষুধটিকে বিশেষভাবে চিনিয়া রাখিবেন। সাধারণ লক্ষণ: যে সকল রক্ত প্রদান ধাতু বিশিষ্ট মোটাসোটা বলিষ্ঠ লোকের অত্যাধিক গরমে অত্যাধিক শীতে ভয়ানকভাবে রোগ প্রকাশ পায়, পীড়া হঠাৎ আক্রমণ করে, তাহা দেখিতে দেখিতে বৃদ্ধি পাইয়া ভয়ঙ্কর আকার ধারণ করে, অত্যন্ত অস্থিরতা, অদম্য পিপাসা ও অতিশয় মৃত্যু ভয় বর্তমান থাকে, যন্ত্রণায় রোগী চিৎকার করে, সকলের প্রতি দয়া মায়া লোভ পায়, পানি ভিন্ন সমস্ত দ্রব্য তিক্ত বোধ হয়, পানি মিষ্ট লাগে, শীতকালে শুষ্ক ঠান্ডা বাতাস লাগিয়া পীড়া হয়, অথবা যাহারা আবহাওয়ার পরিবর্তনে সহজেই পীড়িত হয়, গর্ম বন্ধ হইয়া রোগ হইলে, সহসা কোনো রোগ উৎপত্তি হইলে, ভয় পাইয়া যে কোনো পীড়া হইলে, কোনো স্থানে প্রদাহ হইলে, তাহাতে পুঁজ উৎপন্ন না হইয়া তাহা হইতে রক্ত বাহির হয়, সেই অবস্থায় সেই সকল লোকের যে কোনো পীড়া হোক না কেন, তাহা একুনাইট নেপ প্রয়োগ আরোগ্য হইবে ইনশাআল্লাহ। অত্যন্ত অস্থিরতা, অদম্য পিপাসা, অতিশয় মৃত্যু ভয়, এই তিনটি লক্ষণ দ্বারা একুনাইট স্মরণ রাখিবেন। লক্ষণী পীড়া: পীড়ার নাম যাহাই হোক না কেন, ঔষধের লক্ষণ সমষ্টি পীড়ার লক্ষণ সমষ্টির সমান হইলেই ঔষধ প্রয়োগ। অতএব যেখানে উপরে বর্ণিত লক্ষণগুলি দেখিতে পাইবেন, পীড়ার নাম বিবেচনা না করিয়া সেখানেই একুনাইট নেপ ঔষধটি ব্যবহার করতে পারেন। অত্যন্ত অস্থিরতা: অস্থিরতা একটি প্রধান লক্ষণ। অনেক ঔষধি অস্থিরতা দেখিতে পাওয়া যায়, কিন্তু তাহাদের মধ্যে একুনাইট, আর্সেনিক, রাস্টক্স অস্থিরতা প্রধান। রাস্টক্সের অস্থিরতা রোগী বারবার স্থিতি পরিবর্তন করিয়া থাকে ও তাহাতে রোগী কিছুক্ষণের আরাম পায় বলিয়া একবার এপাশ আবার ওপাশ করে, হাঁটিয়া বেড়াইলে রোগের উপশম বোধ করে, কিন্তু স্থির হইয়া থাকিলে অশান্তি বোধ করে। আর্সেনিকের রোগীও অস্থিরতার জন্য অবিরত স্থিতি পরিবর্তন করিতে প্রয়াস পায়, কিন্তু রোগী এত দুর্বল যে তাহার সে আশা পূর্ণ হয় না, অর্থাৎ রোগী
অত্যন্ত দুর্বলতাবশত অস্থিরতা প্রকাশ করিতে পারে না। কেবল মাথাটি আস্তে আস্তে এপাশ ওপাশ করিতে থাকে। সেখানে একুনাইটের রোগীর শরীরে বল থাকে, অনবরত ছটফট করিতে থাকে, কিন্তু তাহাতে আরাম পায় না, তথাপি ছটফট করিতে থাকে। অদম্য পিপাসা। অনন্য ঔষধের পিপাসা থাকিলেও একুনাইট, আর্সেনিক, ব্রায়োনিয়া এই তিনটি ওষুধের পিপাসাকেই শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়। ব্রায়োনিয়ার পিপাসায় অনেকক্ষণ অন্তর বহু পরিমাণে পানি পান করে। আর্সেনিকের অদম্য পিপাসায় একবার অধিক পরিমাণে পানি পান না করিয়া ঘন ঘন অল্প অল্প পানি পান করে। একুনাইট দুর্নিবার্য পিপাসায় খুব বেশি পরিমাণে ঘন ঘন পানি পান করে, তথাপি পিপাসা নিবৃত্ত হয় না। পানি পান করিয়া আকাঙ্ক্ষা মিটে না, পানি বড় ভালো লাগে। সম্মানিত ভিউয়ার্স, অতিশয় মৃত্যু ভয়। ভয় পাইয়া কোনো পীড়া হইলে তাহাতে একুনাইট অতি উত্তম ঔষধ। সর্বদা ভয়, কোনো কারণ নাই, অথচ ভয়, ভূতের ভয় হয়। কোনো লোক দেখিলে ভূত প্রেত বলিয়া মনে ভয় হয়। মনে কেবল অশান্তি, উৎকণ্ঠা, ভয় পাইয়া ভূতে পাওয়ার ন্যায় বকাবকি করে। অতিশয় মৃত্যু ভয়। এতে মৃত্যু ভয় যে সে মনে করে এবার আর তার রক্ষা নেই। এত মৃত্যু ভয় যে সে মনে করে এবার আর তার রক্ষা নেই। মৃত্যু ভয়ে ভীত হইয়া রোগী বলে যে, ডাক্তার সাহেব, চেষ্টা করিয়া আর কোনো লাভ নাই, আমার মৃত্যু নিশ্চিত, আমাকে কিছুতেই বাঁচাতে পারবে না। এমনকি মৃত্যুর দিন তারিখ পর্যন্ত গুনিয়া বড় বড় করিয়া বলিতে থাকে যে আমি অমুক দিন অমুক সময় মরিব। আত্মীয় স্বজনের প্রতিও রোগীর কোনো স্নেহ মমতা থাকে না। আর্সেনিক মৃত্যু ভয় আছে, কিন্তু তাহা মুখে প্রকাশ না করিয়া হৃদয়ে পোষণ করে। রোগী মনে করে যে বোধ হয় আর বাঁচিব না, আবার জীবনের আশাও একেবারে ত্যাগ করে না। ভয় পাইয়া ঋতু বন্ধ হইলে, গর্ভ অবস্থায় কোনো কারণে রাগ করিয়া গর্ভপাতের উপক্রম হইলে একুনাইট তাহা নিবারণ হয়। কাহুকে হঠাৎ ভূতে ধরিয়া জানিতে পারিলে কাল বিলম্ব না করিয়া একুনাইট প্রয়োগ করিলে ভূত ছাড়িয়া যায়। সম্মানিত ভিউয়ার্স, আমার আজকের এই একুনাইট ওষুধটি সম্পর্কে যে আলোচনা করলাম, যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওটিকে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।